হাই ফ্রেন্ডস, আবার এসে গেছে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। দেখো তেলের মধ্যে আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে আলু আর বেগুন। চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো আমার কেটে রাখা আলু বেগুন, এটা আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চলো দিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি আলু বেগুনটা দিয়ে, তার মধ্যে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি 4টে, আর দিয়ে দিয়েছি 1 চামচ নুন, 1/2 চামচ হলুদ, 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, সব এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করা ছিল, এবার আমি হাই করে দিলাম। এবার তো মশলাটাকে আমি আলু বেগুনের সঙ্গে ভালোভাবে মাখিয়ে দিলাম। মাখিয়ে নেওয়ার পর আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো, যাতে গুঁড়ো মশলাটা যাতে তোমার পুড়ে না যায়। অল্প করে আমি একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটাকে কষানোর মতন হয়, কারণ গুঁড়ো মশলা চট করে তেলে না পুড়ে ওঠে। তো চলো এটা কষানো হোক, আমরা ফিরে আসছি। তো দেখো আমার মশলাটা দেখতে পাচ্ছ তোমরা, বেশ কষানো হয়ে গিয়েছে। এবার পরিমাণ মতন এতে আমি একটু জল দিয়ে দেবো, দিয়ে এদিকে আমার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো আজকে বানাচ্ছি, দেখো সবাই তো মশলা দিয়ে করে, আজকে আমি বিনা মশলা দিয়ে করব কাতলা মাছের ঝোল। এইদিকে দেখো কাতলা মাছগুলো ভেজে রাখা, এইদিকে দেখো আমার কাতলা মাছগুলো ভেজে রাখা। তো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, পরিমাণ মতন জল দিয়ে মাছগুলো আমি ছেড়ে দেবো। চলো, তো দেখো আমি ঝোলটা বসিয়ে দিলাম। এবার আমি একটা কাশি দিয়ে এটাকে ঢেকে দেবো, যাতে আলু বেগুনটা ভালোভাবে আমার সেদ্ধ হয়ে যায়। দেখো আমি ঢেকে দিলাম। তো চলো ফিরে আসছি, আমার মাছের ঝোলটা কেমন হলো, কতটুকু নামাবো, আর আলু বেগুন আমার সেদ্ধ হয়েছে কিনা সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো সঙ্গে থাকো। আর ঝোলটা একদম রেডি হয়ে গিয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাতে যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করবো আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য টাটা।